আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার ম্যাডামে ঈদের জন্য কিছু কাপড় চোপড় জামার পিস আনছে, তো কয়েকদিন আগে আনছে। তো আমি ভাবলাম যে এগুলো যেহেতু এখনো বানাইতে দেয় নাই, তার আগে আপনাদের সাথে শেয়ার করি। আর এখনো ঘরের কোনো কাজ করা শেষ হয় নাই, সবাই ডিউটিতে চলে গেছে, আমি আর ফয়সাল বাসায় আছি। তো এতক্ষণ বসেছিলাম এসির নিচে এত পরিমাণে গরম, মানে কাজ করতে আর ভালো লাগে না। তো এসির নিচে এতক্ষণ বসেছিলাম, এখন কাজ করতে হবে, নাইলে তো আবার সময় চলে যাচ্ছে, আবার দুপুর রান্না বান্না করতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক, যে আমি কি কি আপনাদের সাথে শেয়ার করি, টুকটাক মানে শেয়ার করি। তো অবশ্যই ফুল ভিডিও জন্য সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মেঘের পানি আজা তুনে কাল দিবানি। এই যে সবগুলা 4 ব্যাগ, মানে প্যাকেট করে করে রাখছে হেয়ারমের জন্য, হেয়ারমের 2 প্যাকেট, হেয়ার 2 প্যাকেট। তো আসলে কাছের থেকে দেখাই, দূর থেকে দেখলে বুঝবেন না, কাছের থেকে দেখাই। তো বিসমিল্লাহ বলে প্রথমটা খুলছি, বিসমিল্লাহ। খালি বানায় 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 পরে পরে না ঝুলাই ঝুলাই রাখা দেয়। এই দেখেন প্যাকেট না খুললাম, উপর থেকে দেখাই। এই দেখেন এটা একটা, এটা কিন্তু সব শামু সিল্ক। এই একটা মানে গলা দিয়ে এরকম, মানে এরকম ডিজাইন করা আছে। এই একটা, এই যে আরেকটা। এগুলো সব গলা দিয়ে মনে করে এমব্রয়ডারি, উপরে পাথর বসানো আছে। এই একটা, এই একটা। কালার ভিন্ন ভিন্ন, ডিজাইনও এক একটা ডিজাইন। এই কালারটা সুন্দর আছে। এই যে আরেকটা, এটাও সুন্দর আছে না? ওরা তো সবসময় জাকা নাকা ড্রেস পরতে মানে করেন, ওরা সবসময় পরে জাকা নাকা ড্রেস, চুমকি পাতি বসানো। তো এই এক প্যাকেট শেষ হইলো, এটা আগে ভরে রাখি, নাহলে আমি আবার মিস্টেক করে ফেলবো। এখন দ্বিতীয়টা ধরি। এই দেখেন ঝাঁকা নাকা এই একটা, ঝটপট দেখাই, বেশি দেরি করবো না। এই আরেকটা, সব ঝাঁকা নাকা। এই আরেকটা, এই হচ্ছে আরেকটা, 4টা। এগুলো হচ্ছে ম্যাডামের জন্য মনে হয় এগুলো, এটা পিস বড় দেখাচ্ছে। ও আচ্ছা, ম্যাচিং করে করে আনছে ম্যাডামের, যেরকম মানে ম্যাচিং করে করে আনছে। এই একটা এইরকম তো দেখলেনি, যাই হোক এটা তুই করে দেখানো কিছু নাই। আরেকটা, মানে এরা তো মা মেয়েরা ড্রেস ম্যাচিং করে কিনে, তো ম্যাচিং করে কিনছে। এই আরেকটা, এই আরেকটা, এই যে এই তো এই হলো দেখাইলাম। তো দেখি এগুলা বানাইবো মনে হয় ঈদের আগে, কারণ ঈদের মধ্যে পড়তে পারে, ঈদের পরে পড়তে পারে জানি না। বানায় বানায় তো খালি রাইখা দেয়, তো দেখি কবে বানায়।
আচ্ছা দেখেন, এখানে কাপড় চোপড়ের অভাব নাই, বুঝছেন? এটা হলো সামনের সাইড আর পিছনের সাইড। এই যে পিছনের সাইড মানে ফুল ভরা, ওগুলো আমি এখন দেখাইতে পারবো না। তো এরকম যেমন দেখেন সামনে এরকম পুরা, পিছনেও আরেকটা আছে সেরকম, মানে এরকম স্পেস আছে, ওই রকম ওই পিছনেও হ্যাঙ্গার দিয়ে বাজানো। তারপরে আবার আছে এই যে এই প্যাকেটে, হ্যাঁ। তো এত কাপড় চোপড়, তারপর আবার কতগুলো আনছে, এগুলো বানাইবো। আর এইখানে আমি কই, এই যে বাচ্চাদের যে স্কুল ড্রেস ছিল, এইটা ছিল আগে এইখানে। তো এইখানে খালি করে আমার ম্যাডাম রাখছে হচ্ছে এইখানে। কেন রাখছে? আর এখানে হচ্ছে ফয়সালের আলমারি। আর ওই যে আমি কম্বল টম্বল ধুইয়া সব প্যাকেট কইরা কইরা উপরে রাখা দিছি, দেখছেন? এগুলো আমি সব বাসায় মেশিনে ধুইছি। তো এটা এখানে কেন রাখছে সেটা বলি। ওই যে দেখলেন নতুন নতুন কাপড় চোপড় আনছে, এখন এগুলা বানায় আনলে তো আর এখানে জায়গা হইব না। এখানে কই রাখবো? এখানেই তো এইগুলা যেগুলো আছে এখানেই তো এগুলা জায়গা হয় না, তাই এগুলা কই রাখবো? এখন এইখানে এই জায়গাটা খালি করছে, সেম এরকম লোহার একটা স্ট্যান্ড আনবো, আয়না এইখানে বসাবো। বসাইলে তাইলে আরও কাপড় চোপড় এখানে রাখতে পারবো। মনে করেন কাপড় চোপড়ের অভাব নাই, এরপরেও হেরা খালি কাপড় চোপড় মনে করেন যে কিনে। তো আজকে অনেক ভারী একটা জামা পরছি, বুঝছেন? তো এই জামাটা পরে এখন কাজ করতে মনে করেন সমস্যা হইতাছে, কারণ এত ভারী জামা পরে মনে করেন কাজ করতে গেলে সমস্যা হয়। তো বাসায় কেউ নাই, ভাবলাম যে এটা চেঞ্জ কইরা তারপরে আবার অন্য একটা জামা পরে কাম করি, কারণ এটা পরে কাম করতে গেলে আমার নিজেরও খারাপ লাগবো। আর বাইরে যে পরিমাণে গরম, মনে করেন এই গরমে এত হেভি জামা পরে কাম করা যায় না। তো জামাটা লয়েছিলাম বাংলাদেশ থেকে, পরা হয় না। তো ভাবলাম পয়রা পরে এগুলো শেষ করে ফেলাই দিয়ে যাবো যাওয়ার সময়, যেহেতু আর অল্প কিছুদিন বাংলাদেশে যাওয়া বাকি, বেশি দিন নাই। তো এগুলো পরে পরে শেষ করে ফেলাই। সকাল থেকে কিচ্ছু করি না, এত আলসামি লাগতাছে, বয়া বয়া রইছি। এখন সব কাম করা লাগবো। কাপড় চোপড় কালকে ধুইছি, এগুলা বাস করতে হবো। তারপরে কাপড় চোপড় আবার ধুইতে হইব আজকের গুলা, ঘর দর পরিষ্কার করতে হইব, আবার সেই দুপুরে রান্না বান্না। মনে করেন ভাল লাগতেছে না কাম করতে। ভাবলাম আপনাগুলোকে আগে একটা ভিডিও শেয়ার করে লই, পরে কাম ধরি। তো এখন যাই জামাটা পাল্টাইয়া কাম ধরি গা। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা আমারে সাপোর্ট করবেন, কারণ এই যে কাজের ফাঁকে ফাঁকে অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের লেগা। আর যারা যারা ওমানে থাকেন কমেন্ট করবেন যে আপনারা ওমানে কে কোথায় থাকেন। আমি ওমান, অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু ওমান কোথায় থাকেন? আমি ওমান কুরাইয়াত থাকি। আমার এখানকার নাম কুরাইয়াত, হ্যাঁ, কুরাইয়াত, এলাকার নাম হায়াত দাহির। তো হায়াত দাহির আমি থাকি। তো এই আর কি। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।